কষ্টের কোনো সীমা ছিল না বাবা। আমার নবী যখন ইন্তেকাল করেছে, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেছে। যদি কেউ দরুদ পড়তো গো, যদি কেউ আমার নবীর কথা বলতো, বেলাল চিৎকার মেরে মেরে কাঁদতেন। আরে যার জীবনে ইসলামের 11 থেকে 12 জন মুসলমান যখন উমাইয়ার কবলে ছিল, উমাইয়ার বাড়িতে দাসত্ব করত যিনি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি। আব্বাসী নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে নারে নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা শরীফের ছাদের উপরে তুলে দিয়েছেন। ও বেলাল তুমি নামাজ, তুমি আজান দাও, তুমি আজান দাও, ওয়াক্ত হয়ে গেছে, আজান হেঁকে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, নবীজি গো আমি যেখানে আজান দিয়েছি কাবা শরীফের দিকে মুখ করে আজান দিয়েছি, বাইতুল্লাহর দিকে মুখ করে আজান দিয়েছি। আজ আমি বেলালের পায়ের নিচে কাবা বাইতুল্লাহ, আমি আজান দিব কোন দিকে ফিরে? আপনার আমার নবী বলেন, বেলাল রে তুমি তো কাবা ছাদের উপরে দাঁড়িয়ে আছো, এক কাজ করো বেলাল, তুমি তোমার নবীর দিকে ফিরে আজান দাও। কেন? ও বেলাল জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি তোমার নবীকে সৃষ্টি না করত, আল্লাহ কাবা তৈরি করতেন না। আমি নবীর ওসিলায় কাবা তৈরি হয়েছে। বেলাল তুমি আমার দিকে ফিরে আজান দাও। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দিকে ফিরে আজান দিচ্ছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদেরও বিশ্বাস, আমাদেরও আকীদা, আমার নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কাবা পাওয়া যেত না। কাবা পেয়েছি মুস্তাফার ওসিলায়, ঠিক কি না? কাবা তোমরা মানো, কিন্তু যার ওসিলায় কাবা পেলে তাকে তোমরা মানো না। আব্বা আমার সোনা মানিক, আমি আমিনউদ্দিন সব সময় দাওয়াত দিতে চাই, বাবা তুমি কোরআন মানো, কোরআন যিনি এনেছেন তাকে মানো, কোরআন যিনি দিয়েছেন তাকে তার ইবাদত করো। বাবা সোনা মানিকের নামাজ পড়ো, যিনি নামাজ এনে দিয়েছেন তাকেও মানো। বাবা আমার ইসলাম পেয়েছেন, লাফালাফি করতেছেন, যাদের ওসিলায় ইসলাম পেয়েছেন তাদেরকে মানো। বাবা কোরআন নাজিল হয়েছে হেজাজ শহরে। কোরআন নাজিল কোথায়? হেজাজ শহরে। এ বাবাজি আপনি কোরআন শরীফ খুলবেন, দেখবেন কোন সূরা আগে লেখা আছে আল মাক্কায়াতুন, আল মদিনায়াতুন, এটা মক্কায় অবতীর্ণ, এটা মদিনায় অবতীর্ণ, এটা মক্কা। মক্কার আগে নাম ছিল বাক্কা, আমার নবীর কদম লেগে হয়েছে মক্কা। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব, আমার নবীর কদম লেগে হয়েছে সোনার মদিনা, মদিনাতুল মুনাওয়ারা। আমার নবীর কদমের সাদকা জোরে বলুন। বাবাজি আমার সোনা মানিকেরা, এজন্য পৃথিবীর জমিনে আমাদের খেয়াল হলো, আমাদের চিন্তা ভাবনা হলো নবী যেদিকে আমরাও সেদিকে। এই জন্য সরকারে আলা হযরত আজিমুল বরকত বলেছেন, হাজি आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। आए हाजी काबा तो করে হাজি হয়েছো, কাবা তো দেখে নিয়েছো, এবার তোমরা নবীর রওজাতে এসো। যিনি কাবার কাবা, তিনি আদম নবীর বাবা। হুজুর কাবার কাবা আদম নবীর বাবা। আমার গজলের কথা খেয়াল করেন, আদম নবীর অঙ্গলিতে আমার নবীর নূর মোবারক। গজলে বলা আছে, জাহেরেতে তুমি পুত্র, আমার নবী আদম তোমার পিতা হয়, বাতিনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতা
পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জোরে বল আব্বাজি আমার সোনা মানিকের নবী হলেন কাবারও কাবা কাবা পেয়েছি নবী পাকের সাদকাতে কোরআন আমার নবী পাকের ওসিলায় পেয়েছি কোরআন শরীফের জন্য নবী আসেননি পরন্তু নবী পাকের ওসিলায় আমরা কোরআন পেয়েছি প্রত্যেকটা কথা বোঝার আছে ওগো আমার যুবক সোনা মানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন আযান যখন দিয়েছেন মুস্তাফা জানে রহমতের দিকে ফিরে কারণ আমরা সুন্নি নবী যেদিকে আমরা ওই দিকে কারণ নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা করা হয় ঠিক কি না এই হয় না আব্বাজি আমার সোনা মানিকেরা কেমন ইত্তেবা করা হয় আল্লাহ নিজেই বলেছেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আমার নবীর পায়রবি করলো সে নবীর করি নাই আমি আল্লাহর পায়রবি করেছে এ সোনা মানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছিল বড় আনন্দ বড় খুশি বড় আনন্দ আমার নবী পাক বললেন বেলাল রে তুমি জান্নাতি তুমি জান্নাতি ঠোঁট দুটো হাসা চেহারাটা বড় কালো দেখলে দেখতে ইচ্ছা করে না এত কালো ওই কালো মানুষটা কি আমার আল্লাহ কত ভালোবেসেছেন ওই কালো মানুষটা কি আমার নবী কত ভালোবেসেছে যুবক রে এই কালো মানুষটার ভিতরে আমার রাসূলুল্লাহর ভালোবাসা ছিল ও সোনা মানিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে যখন আপনার একটু শিক্ষা বেশি হলো তখন আপনার কিনে এসেছেন এসে বলতেছেন হুজুর বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভুল আযান দিচ্ছে হুজুর তাকে আযান দিতে দেবেন না ভুল আযান দেয় কেন কেন কোথায় ভুল করে হুজুর গো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শিন উচ্চারণ করতে পারে না বড় শিন উচ্চারণ করতে পারে না ও বাবা কেন পারে না যখন উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালুর উপরে শুইয়ে দিয়েছিলেন ভাত পা ক্ষত অবস্থাতে কয়েক মণ ওজনের পাথর হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে রেখেছিলেন আব্বা আমার জবান দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ছিলেন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইয়া বিল খালফের ভালো লাগলো না উমাইয়া বিল খালফ বাড়ি গেল একটা পেরেক নিয়ে এসেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাখানা টেনে তার মাঝে পেরেক বসিয়ে দিয়েছে ও যুবক যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খরিদ করে নিয়ে যাওয়া হয় ওই পেরেক বসানোর কারণে জিহ্বার মধ্যস্থলটা মোটা হয়ে যাওয়ার কারণে আপনার বড় শিন উচ্চারিত হয় না আব্বা আমার ছোট শিন উচ্চারণ হয় তাজবিদের নিয়মে লেখা আছে জবানের মধ্যস্থল উপরের তালুর সঙ্গে মিলিয়ে তিনটি অক্ষর উচ্চারণ করতে হবে জিম শিন ইয়া যেহেতু তার ওইখানে মোটা বড় শিন হয় না আশহাদু না হয়ে আসহাদু হয় কারণ মোটা আছে হুজুর গো আপনার নাম উচ্চারণ করতে গিয়ে আসহাদু বলে ফেলেছেন আশহাদু বলতে পারেন না এই জন্য তার আযান দিতে হবে না যখন মসজিদ নববীতে এমনি করে হালচাল মেচে গিয়েছে আমার নবী পাক বলেন বেলাল গো আযান দেবেন না মুয়াজ্জিন করেছিলেন কে আমার নবী জোরে বলুন আমাদের মসজিদের মুয়াজ্জিন কমিটির লোক নিযুক্ত করে আর আমার মসজিদ নববীর মুয়াজ্জিন আমার নবী নিযুক্ত করেছেন আযান দিচ্ছেন আব্বাজি আমার সোনা মানিকের ভুল হয় বলে রাসূল আমার ডেকে বললেন বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ
তুমি আর আজান দিও না বেলাল। কে দেবে? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আজান দেবে। আব্বা আমার ফজরের আজান শুরু হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনায় দাঁড়িয়ে 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 কাঁদে, আল্লাহ আমি সারা জীবন আমার হাবিবের প্রেমে পাগল, আর যদি আমি উমাইয়ার ঘরে এত কষ্ট পেয়েছি, আমার জিহ্বাতে পেরেক উমাইয়া বসিয়েছে, আর যদি আমার এই জিহ্বাতে পেরেক না বসাতো তাহলে বুঝি আর আজান বন্ধ হতো না। আমার রাসূল হাদিস শরীফে জানিয়েছেন আজান দেওয়াতে এত বরকত, যদি পৃথিবীর মানুষ জানতো তাহলে তারা আজান দেওয়ার জন্য মারামারি করত, আজান দেওয়ার জন্য মারামারি করত। হাসরের মাঠে সব থেকে উঁচু হবে তার গলা, দুনিয়ায় আজান দিয়েন যিনি মুয়াজ্জিনের গলা উঁচু হবে, হাসর মাঠে দেখে বোঝা যাবে দুনিয়ার মসজিদে আল্লাহর ঘর মসজিদের মুয়াজ্জিন ছিল তারা। ও সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছেন না, কারণ কি? নবী মানা করেছেন আজান দেওয়া যাবে না। বেলাল শুধু কাঁদতেছে, আল্লাহ আর যদি আমার জিহ্বাটা মোটা না হতো, ওই জায়গায় পেরেক না বসাতো, তাহলে ওই জায়গা মোটা হতো না, আমি বেলাল যতদিন বাজতাম আজান দিতে পারতাম। বন্ধুরে, আজান হয়েছে, ফজরের আজান হয়, ঘড়ি ঘন্টা কিছুই নাই। আব্বা আমার তারকা দেখে নামাজ হয়, গায়ের লোম দেখে নামাজ হয়, সূর্য দেখে নামাজ আদায় করা হয়। ওরে আমার বন্ধুরে, এমনি করে দেখা গেল পৃথিবীর জমিনে আজান দিয়েছেন যিনি, এত সুন্দর আজান, এত স্পষ্ট আজান, কোথাও কোনো অক্ষরে ভুল হয় না। মানুষ সব দলে দলে নামাজ পড়ার জন্য উপস্থিত দিয়ে হয়েছেন। বাবা আমার, মানুষ এসে গেছে, অন্ধকার আরো যেন বেশি। খবর কি? এখনকার মতো হলে দেখ দিন কটা বেজেছে, তা তো নাই। কটা বেজেছে যারে দেখবে তার নাম তারকা। দেখ তারকা বলে অন্ধকার দেখাই যায় না, ঝলঝল করে তারকা। এই অন্ধকারে আরো যেন স্পষ্ট মনে হয় এখনো রাত আছে। জোরে বলে, এখনো রাত আছে। কিছুক্ষণ বিলম্ব, আবার আজান দাও, আবার আজান হলো, আরো অন্ধকার, মনে হচ্ছে আরো রাত আছে। আবার আজান দাও, তিনবার আজান হলো। বন্ধুরে, তিনবার আজান হলো, আমার নবী পাক এসেছেন, নামাজ হয়ে গেছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, ওগো জিবরিল, জমিনে যান, আমার হাবিবের কাছে, আমার বন্ধুর কাছে যাইয়া বলেন বেলালকে যেন আজান দিতে বলে। আমার জিবরিল আমিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজান কি হয়নি? বলে হ্যাঁ আজান তো হয়েছে, জামাত হয়ে গেছে। বলে ওগো আল্লাহর হাবিব, বাইতুল মামুরে ফেরেশতাগণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের অপেক্ষায় থাকে। দরদি গো, আজান মসজিদ নবীতে হতে পারে, তবে বেলালি আজান হয়নি গো নবী। আপনি, আমার আল্লাহ অর্ডার দিয়েছেন বেলালকে আজান দিতে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিযুক্ত করা মুয়াজ্জিন ছিলেন। যখন ডিভাইডেড দেখা দিয়েছি, আমার আল্লাহ বলেন বেলাল তুমি হবে মসজিদ নবীর মুয়াজ্জিন। বাবারে, জগতের মধ্যে যত মুয়াজ্জিন আছে সবথেকে শ্রেষ্ঠ মুয়াজ্জিন কালো হাবশী বেলাল। আব্বাজি আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বত,
যার কষ্টের কোনো সীমা ছিল না বাবা, আমার নবী যখন ইন্তেকাল করেছে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেছে। যদি কেউ দরুদ পড়তো গো, যদি কেউ আমার নবীর কথা বলতো, বেলাল চিৎকার মেরে মেরে কাঁদতে। আরে যার জীবনে ইসলামের 11 থেকে 12 জন মুসলমান যখন উমাইয়ার কবলে ছিল, উমাইয়ার বাড়িতে দাসত্ব করত যিনি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি। আব্বাসী নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে তুমি জান্নাতি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমি যে জান্নাতি হব কি আনন্দ, আমিনুদ্দিনের কথা নয়, রাহমাতাল লিল আলামিনের কথা, আর যার কথা আমার আল্লাহ পাকের কথা। ঠিক কি না বন্ধুরে বাবারে সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী বলেন জান্নাতি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মোহাব্বতে বলেন, হুজুর আমি যদি জান্নাতে যাই, আপনার আবু বকর তার আগে কি আমি জান্নাতে যাব? আমার নবী বলেন, হ্যাঁ তার আগে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সঙ্গে কি করে? আলীকে আমার নবী বলেন, আমার নবুয়তের বোঝা চাগাতে পারবে না। মক্কা থেকে মদিনায় হিজরত করা কালী আমার নবী যখন চলতে পারছেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কাঁধে করে নিয়েছেন, নিয়ে সুর পাহাড়, উঁচা পাহাড় হযরত সিদ্দিক নিয়ে যাচ্ছেন। এদিকে আমার নবী বললেন চাগাতে পারবে না, আর ওখানে আমার নবী কাঁধে চেপে যাচ্ছেন। হযরত সিদ্দিক একবার ডান পায়ে চুমু দেন, বাম পায়ে চুমা দেন, কদম বুসি করেন, চুমা খান। নবী আমার বলেন, আবু বকর এমন করে কদমে চুমা দাও কেন? হুজুর গো আপনি গাই কদমে যাবেন আল্লাহর দিদার করতে, আমি সিদ্দিক আপনার এই কদম মোবারকে চুমা দি, আপনার দিদার করি। ও আমার যুবক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পৃথিবীতে শ্রেষ্ঠতম সাহাবী। শুধু তাই নয় বাবা, আর ওখানে এগিয়ে চলুন, পৃথিবীর জমিনেতে আমার নবী পাকের সম্মুখে প্রশ্ন, হুজুর আমি কি তার আগে যাব যে আবু বকরের নেকির কোনো তুলনা নাই? জোরে বলো নেকি। নেকি হাসরের মাঠে নেকি বদি উপজন হচ্ছে। এক জনের নেকি 70 জন ফেরেশতা বহন করে আনছে। জোরে বলুন ঈমান। এত সব 70 ফেরেশতার বোঝাই আমল। কেউ নেকি পেশ করতে চায় না আগে, একজন আর পেশ হলো। তিনি কে? তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে কর, তিনি আবু বকর যার বোঝা ইবাদত 70 জন ফেরেশতার বোঝাই আপনার আমল। এ বন্ধু তিনি নাম্বার 1 সাহাবী। আমার নবী যাকে 1 নাম্বার বলেছেন তার ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি সকলের কাছে একটি করে প্রাণী দিয়েছেন, জবাই করো কেউ যেন না দেখে। সবাই জবাই করে এনেছেন, উনি আনলেন না। সবাই মনে মনে করে আমরা আজকে নবী পাকের কাছে জিতে যাব। আজ উনি কোন সময় তো আমরা জিততে পারলাম না, সব সময় পিছে থাকি, আজ আগিয়ে যাব। অনেকে বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে গোসল দিলেন, তার সাহাবীগণ ছিলেন না কেন? খেয়াল করেন, এটা একটা প্রশ্ন বলো। আর সাহাবী কেরাম ছিলেন না কেন?
এখানে জব হলো এটা, আমার নবী যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দিয়েছিলেন প্রথম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী বলেছিলেন আমি যখন বিদায় নেব আমার গোসল আলী দেবে। জোরে বলে। ও তো ওই সময় ফয়সালা হয়েছে, তুমি হিংসা করে বলো কেন? হিংসা নয়, প্রেমিক হলো সুন্নি জামাত। জোরে বলেন। আব্বাজি আমার সোনা মানিকের, এমনি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার আদর মোহাব্বতে দুলতেছেন আর বলছেন হুজুর যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত আমল এত ইবাদত, তার আগে আমি জান্নাতে যাব। নবী বলেন হ্যাঁ যাবে। আপনার